এখানে কিন্তু বিজেপিকে গালিগালাজ করা যাবে না, নির্বাচন কমিশনকে গালিগালাজ করা যাবে না। যদি কোনো ভোটারের নাম বাদ যায়, বৈধ ভোটারের নামও বাদ যায়, তাহলে কিন্তু এর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করতে পারবে না। সুপ্রিম কোর্টে গিয়েও কোনো লাভ হবে না। 28 তারিখে ফাইনাল তালিকা প্রকাশ হবে এবং তারপরে ধাপে ধাপে প্রকাশ হবে। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কথা বলবো, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অতি চালাকি করতে গিয়ে কিন্তু খুব বাজেভাবে ফেসে গেছে, আর এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। হাতি পাকে পড়লে যেরকম অবস্থা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়েরও বর্তমানে সেই অবস্থায় হয়েছে। শুরু থেকেই আপনারা জানেন এই এসআইআর প্রক্রিয়াটা আটকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু যখন সফল হননি, দেখলেন যে সব রাজ্যে এসআইআর হচ্ছে, আমি আটকাতে পারবো না, তখন প্ল্যান ABCD, ওনার যে ব্যাকআপ প্ল্যানগুলো থাকে সেই প্ল্যানগুলো অ্যাক্টিভ করলেন। বিএলওদেরকে ভয় দেখাতে শুরু করলেন, বিএলওদেরকে দিয়ে মৃত ভোটারদের নাম তুলতে শুরু করলেন, তারপরে সেখানে ধরা পড়ে গেলেন। নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চালাকিটা ধরে ফেললো। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন, মৃতদেহ খুঁজতে শুরু করলেন। ওই শকুন ওপর থেকে উঠতে উঠতে যেভাবে নিচে মৃতদেহ খুঁজে বেড়ায়, লাশ খুঁজে বেড়ায়, সেরকম মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে লাশ খুঁজতে বেরিয়ে পড়লেন। যেইভাবেই মৃত্যু হোক না কেন, সেই মৃত্যুটাকে এসআইআর জন্য মৃত্যু হয়েছে বলে চালাতে শুরু করলেন। পারিবারিক কলহে কেউ বিষ খেয়ে আত্মহত্যা করেছে, গলায় দড়ি দিয়েছে, বা কেউ কাউকে খুন করে ফেলেছে, কোনো রকম ময়না তদন্ত ছাড়াই মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন একেবারে এসআইআর জন্য মারা গেছে। ক্ষতিপূরণ দিতে শুরু করলেন। এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে চলে গেলেন। সুপ্রিম কোর্টে গিয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিপাকে পড়ে গেছিলেন হিরো হওয়ার জন্য। আমি সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করেছি এসআইআর আটকানোর জন্য, আমি সব রকম ভাবে চেষ্টা করেছি, কিন্তু এটাতেই হিতে বিপরীত হয়ে গেছে। সুপ্রিম কোর্ট পুরো বিষয়টা বুঝতে পেরেছে যে এতগুলো রাজ্যে এসআইআর হচ্ছে, কোনো রাজ্যের এত মাথা ব্যথা নেই, বিজেপি বিরোধী রাজ্যেও তো এসআইআর হচ্ছে, সেই রাজ্যগুলোরও এত মাথা ব্যথা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন এত মাথা ব্যথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন এত এসআইআর আটকানোর তৎপরতা, কেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে এত মাতামাতি করছেন? সুপ্রিম কোর্টের বিচারপতিরা তো ঘাস খান না। কি চলছে পশ্চিমবঙ্গে নিশ্চয়ই তারা খবরাখবর রাখেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চাল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই উল্টো হয়ে গেল। সুপ্রিম কোর্ট বুঝে ফেলেছে বিষয়টা, সেই কারণেই সুপ্রিম কোর্ট এই পুরো বিষয়টাকে এখন বিচার ব্যবস্থার হাতে তুলে দিয়েছে। বিচারপতিরা এখন সিদ্ধান্ত নেবে কে ভোটার তালিকায় থাকার যোগ্য আর কে ভোটার তালিকায় থাকার যোগ্য না। যেই দায়িত্বটা ছিল ERO-AEROদের ওপরে, যে ERO-AERO যারা রয়েছেন, অফিসার রয়েছেন, তারাই ফাইনাল সিদ্ধান্ত নেবে কাদের নাম ভোটার তালিকায় থাকবে, কারা যোগ্য ভোটার আর কারা অবৈধ ভোটার, সমস্ত কিছু খতিয়ে দেখে। অন্যান্য রাজ্যেও তাই হচ্ছে, অন্যান্য রাজ্যেও ERO-AEROরাই ফাইনাল সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এই চালাকি করতে গিয়ে, হিরো সাজতে গিয়ে বিপাকে পড়ে গেছেন। এখানে এখন বিচারপতিরা এই বিষয়টা দেখবেন। ERO-AEROরা যারা রয়েছেন, রাজ্য সরকারেরই তো কর্মচারী, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মচারী। আমি সবার কথা বলছি না, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে চলে না, তৃণমূলের কথাতে চলে না, কিন্তু যারা অফিসার রয়েছেন তারা তৃণমূলের কথাতেই চলেন, তাছাড়া আর কোনো উপায় নেই। এটা ওপেন সিক্রেট, পশ্চিমবঙ্গের সকলেই জানেন। আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো না চলেন, তৃণমূলের কথা মতো না চলেন, তাহলে আপনি চাকরি করতে পারবেন না। আপনার ইচ্ছা থাকুক বা না থাকুক, তাতে কিচ্ছু এসে যায় না। আপনি মেরুদণ্ড সোজা করে চাকরি করতে পারবেন না পশ্চিমবঙ্গে। এখন মাইক্রো অবজারভার যারা ছিলেন তারাও ফাইনাল সিদ্ধান্ত নিচ্ছেন না। ERO-AERO যারা রয়েছেন, এই রাজ্যের সরকারি কর্মচারী, তারাও ফাইনাল সিদ্ধান্ত নিচ্ছেন না। ফাইনাল সিদ্ধান্তটা নিচ্ছেন কারা? বিচারকরা, যারা জুডিশিয়াল সিস্টেমের মধ্যে কাজ করেন, তারা ফাইনাল সিদ্ধান্তটা নিচ্ছেন। এখানে কিন্তু বিজেপিকে গালিগালাজ করা যাবে না, নির্বাচন কমিশনকে গালিগালাজ করা যাবে না। যদি কোনো ভোটারের নাম বাদ যায়, বৈধ ভোটারের নামও বাদ যায়, তাহলে কিন্তু এর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করতে পারবে না। সুপ্রিম কোর্টে গিয়েও কোনো লাভ হবে না। 28 তারিখে ফাইনাল তালিকা প্রকাশ হবে এবং তারপরে ধাপে ধাপে প্রকাশ হবে। একেবারে প্রকাশ হবে না, একেবারে প্রকাশ করার কথাই ছিল, কিন্তু একবারে প্রকাশ করা সম্ভব নয়। নির্বাচন কমিশন জানিয়েছে ধাপে ধাপে প্রকাশ হবে এবং মার্চের প্রথম সপ্তাহে কিন্তু নির্বাচন পশ্চিমবঙ্গে ঘোষণা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত সাপ্লিমেন্টারি যেসব তালিকাগুলো বেরোবে, সেই তালিকায় যাদের নাম থাকবে তারাই শুধুমাত্র 2026-এর বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবে। যাদের নাম থাকবে না তারা এই নির্বাচনে ভোট দিতে পারবে না। সে বৈধ ভোটার হলেও এই নির্বাচনে ভোট দিতে পারবে। যদি কোনো বৈধ ভোটার 2026-এর বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে না পারেন, তার জন্য দায়ী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই
এত ঝামেলা হয়েছে এই এসআইআর প্রক্রিয়াতে। অন্যান্য রাজ্যে কিন্তু এত ঝামেলা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বাধা দিয়েছেন। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, একের পর এক প্ল্যান করে, পরিকল্পনা করে, নিজের রাজ্য সরকারের কর্মচারীদেরকে ব্যবহার করে, বিএলওদেরকে ব্যবহার করে এই পুরো প্রক্রিয়াটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করেছেন। সুপ্রিম কোর্টে গেছেন বারবার, সুপ্রিম কোর্টও নতুন নতুন নির্দেশ দিয়েছে, সেগুলো ইমপ্লিমেন্ট করতে গিয়ে এই এসআইআর প্রক্রিয়াটা আরও বিলম্বিত হয়েছে। না হলে কিন্তু ফাইনাল ভোটার তালিকা একেবারে 28 তারিখেই প্রকাশ পেয়ে যেত, এত ঝামেলা হতো না। নির্বাচন কমিশন কিন্তু রাজ্য সরকারের কর্মচারীদের উপরে আস্থা রেখেছিল, যারা ইআরওরা ছিলেন তাদের উপরেই আস্থা রেখেছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে অতি চালাকি করতে গেছেন সুপ্রিম কোর্টে গিয়ে, এই জন্যই ফেসে গেছেন। এখন বিচার ব্যবস্থার মাধ্যমে এই পুরো প্রক্রিয়াটা হবে। বিচারপতিরা এবং বিচার ব্যবস্থার সঙ্গে যারা জড়িত তারা এই পুরো প্রক্রিয়াটা দেখবেন। এখানে ইআরওদের দোষ দিয়েও লাভ হবে না, ইআরওদের দোষ দিয়েও লাভ হবে না, মাইক্রো অবজারভারদেরকে দোষ দিয়েও লাভ হবে না, নির্বাচন কমিশনকে দোষ দিয়েও লাভ হবে না। পুরো বিষয়টা দেখছেন বিচারকরা যারা রয়েছেন জুডিশিয়াল সিস্টেমের মধ্যে, তারা দেখছেন, স্বতন্ত্র একটা সংস্থা দেখছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই চিৎকার চেঁচামেচি করুক না কেন, কোনো লাভ হবে না। যাদের নাম ভোটার তালিকায় থাকবে না, ওই মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত তারা ভোট দিতে পারবে না। সে বৈধ ভোটার হোক, অবৈধ ভোটার হোক, তার নাম ভোটার তালিকায় যদি না থাকে, ফাইনাল ভোটার তালিকায় 28শে ফেব্রুয়ারি থেকে ভোটার তালিকা প্রকাশ করা শুরু হবে এবং মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত এই তালিকা প্রকাশ হতে থাকবে ধাপে 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 ধাপে। সেই তালিকায় যদি আপনার নাম না থাকে, আপনি বৈধ ভোটার হওয়া সত্ত্বেও আপনি কিন্তু ভোট দিতে পারবেন না 2026-এর বিধানসভা নির্বাচনে। নির্বাচন মিটে গেলে তারপরে হয়তো আপনি নামটা তুলতে পারবেন, কিন্তু এই নির্বাচনে আপনি নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। এটা তৃণমূল কংগ্রেসের জন্য কিন্তু খুব চাপের বিষয় এবং এর জন্য তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে দায়ী করতে পারবে না, বিজেপিকে দায়ী করতে পারবে না। এই পুরো বিষয়টাকে, এই পুরো এসআইআর প্রক্রিয়াটাকে তৃণমূল যেভাবে ঘেঁটে দিয়েছে, তার জন্যই আজকে এই সমস্যাটা তৈরি হয়েছে। তৃণমূলের জন্য দায়ী, এর জন্য অন্য কাউকে দায়ী করা যায় না। অন্য রাজ্যে দেখুন খুব স্বাভাবিকভাবে, স্বাভাবিক প্রক্রিয়াতে এই এসআইআর এর কাজ হচ্ছে। এই রাজ্যের থেকে অনেক বেশি নাম বাদ গেছে গুজরাটে, উত্তরপ্রদেশে, তামিলনাড়ুতে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।